সেন্সাস বা জনগণনার সময় কোন কোন প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, তেমনই প্রশ্নগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে সেন্সাস কিন্তু দুটি পর্যায়ে হবে। প্রথমে হবে বাড়ি গণনা বা হাউস লিস্টিং অপারেশন, তারপরে হবে জনগণনা। তো ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু মানে বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যে সেন্সাসের কাজ শুরু হয়ে গিয়েছে। শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত, অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিও করছি সেই মুহূর্ত পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে এখনও ডিসিশন হয়নি বা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কবে থেকে হবে। তবে এটুকু বলতে পারি যে 30শে সেপ্টেম্বরের আগেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও আশা করছি সেন্সাসের যে হাউস লিস্টিং অপারেশন বা প্রাথমিক পর্যায়ের কাজ সেটা হয়ে যাবে। তারপরে যেটা দ্বিতীয় পর্যায়ের কাজ রয়েছে, যেটা জনগণনা, সেটা আমাদের পশ্চিমবঙ্গে হবে 2027-এর ফেব্রুয়ারি মাসে। তো তার আগে 2026-এর 30শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু হাউস লিস্টিং অপারেশন যেটা, সেই কাজটা কিন্তু হয়ে যাবে। তো সেই হাউস লিস্টিং অপারেশন আবার দুটোভাবে করা যাবে। কেউ চাইলে পরে নিজেই সেলফ এনুমারেশন করতে পারবে, আবার নিজে না করলে পরেও এনুমারেটর বা প্রগণক যখন বাড়িতে আসবে তখন তিনিও সেটা করে দিতে পারবেন। তো কেউ যদি সেলফ এনুমারেশন করে, তো সেলফ এনুমারেশন করার সময় একটা SEID জেনারেট হবে, সেই আইডিটা রাখতে হবে এবং এনুমারেটর যখন বাড়িতে আসবে তখন সেই আইডিটা তার সঙ্গে শেয়ার করতে হবে, তারপরে তিনি ফাইনাল সাবমিশন করবেন। তো আপনি সেলফ এনুমারেশনই করুন আর এনুমারেটর বাড়িতে এসেই করুক। যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে বা যে সমস্ত জায়গাগুলো ফিল আপ করতে হবে সেইগুলো নিয়ে আলোচনা করব। আমি এখানে প্রশ্নগুলো দেখাবো। তো এটা কিন্তু টোটালি মোবাইল অ্যাপের মাধ্যমে হবে। এনুমারেটর যারা আসবে তারাও মোবাইল অ্যাপে করবে এবং সেলফ এনুমারেশন করতে গেলে সেটা কিন্তু ল্যাপটপ বা মোবাইলের মাধ্যমেই করতে হবে। তো এই যে বিষয়টা, যে প্রশ্নগুলো রয়েছে এগুলো যখন সেলফ এনুমারেশন করা হবে তখন ড্রপ ডাউন মেনুতে এই সমস্ত প্রশ্ন পাওয়া যাবে, সেখানে শুধু সিলেক্ট করতে হবে। এবার এনুমারেটর যখন বাড়িতে আসবে তখন সেও মোবাইল অ্যাপের মাধ্যমে করবে। এবার তিনি ফর্মে, মানে ফিজিক্যাল যে ফর্ম, যেটা কাগজের ফর্ম, সেখানে করবেন কি না করবেন সেটা এখনও পরিষ্কার নয়, বা যখন কাজটা শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে নোটিফিকেশন হবে তখন সেটা জানানো হবে। তো এখানে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে 1, 2, 3 যে প্রশ্নটা রয়েছে তার ডান দিকে এখানে বলা রয়েছে যে টু বি ফিল্ড বাই দ্য এনুমারেটর হোয়াইল কনফার্মিং দ্য AC ডেটা ডিউরিং ডোর টু ডোর ভিজিট। অর্থাৎ ডোর টু ডোর ভিজিটের সময় এনুমারেটর যখন বাড়িতে আসবেন তখন কিন্তু এই 1, 2, 3 এই কলামটা তিনি পূরণ করে নেবেন। অর্থাৎ আপনি যদি সেলফ এনুমারেশন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1, 2, 3 ফিল আপ করতে পারবেন না। এনুমারেটর যখন আসবে বাড়িতে তখন তিনি এই 1, 2, 3 এটা করে নেবেন। এবার 1, 2, 3 কি রয়েছে? 1 নম্বরে রয়েছে যে লাইন নাম্বার, আর 2 নম্বরে রয়েছে যে বিল্ডিং নাম্বার। বিল্ডিং নাম্বারের মধ্যে আবার ব্র্যাকেটে বলে দিয়েছে যে মিউনিসিপ্যাল অর লোকাল অথরিটি অর সেন্সাস নাম্বার। আর 3 নম্বরে বলছে যে সেন্সাস হাউস নাম্বার। এই তিনটেই কিন্তু এনুমারেটর করে নেবেন। এরপরে রয়েছে যে 4, 5, 6। এই 4, 5, 6 যে কলাম রয়েছে বা 4, 5, 6 নম্বর যে প্রশ্ন রয়েছে, এইখানে যে বিষয়গুলো রয়েছে সেখানে বলছে যে প্রিডমিন্যান্ট ম্যাটেরিয়াল অফ দ্য ফ্লোর, ওয়াল অ্যান্ড রুফ অফ দ্য সেন্সাস হাউস। অর্থাৎ সেন্সাস গৃহ যেটা রয়েছে তার ফ্লোর মানে মেঝে, তারপরে ওয়াল এবং রুফ, এটা কিসের মানে কোন উপকরণের তৈরি সেটা কিন্তু এই যে ড্রপ ডাউন মেনু থেকে এই যে অপশানগুলো রয়েছে এটা বেছে নিতে হবে। তো এইগুলো আমি ডিটেলসে বলছি না, আপনারা দেখতে পাচ্ছেন যে মেঝে কি দিয়ে তৈরি সেটা এখানে রয়েছে, সেখান থেকে এটা বেছে নিতে হবে। তারপরে ওয়াল অর্থাৎ দেওয়ালটা কিসের তৈরি, সেই দেওয়ালটা কিসের তৈরি তার জন্য এখানে পয়েন্ট রয়েছে। এখানে পয়েন্ট রয়েছে 9টি, তারপর রয়েছে 0 মিনিট, মানে 10টি পয়েন্ট রয়েছে। তো যে উপাদানে দেওয়াল তৈরি সেটা এখান থেকে বেছে নিতে হবে। এরপরে রুফ অর্থাৎ ছাদ কিসের তৈরি তার জন্যও 10টা পয়েন্ট রয়েছে, এর মধ্যে থেকে যেটা হবে সেটা বেছে নিতে হবে। তো এইগুলো নিয়ে বিস্তারিত পরবর্তীকালে আলোচনা করা হবে। তো এখন আমি জাস্ট কোন কোন প্রশ্নগুলোর উত্তর করতে হবে, যে 34টি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সঙ্গে আমি আপনাদের পরিচয় করাতে চাইছি। এরপরে 7 নম্বরে বলছে যে অ্যাসারশন ইউজ অফ সেন্সাস হাউস, অর্থাৎ সেন্সাস গৃহ তার প্রকৃত ব্যবহারটা কি উদ্দেশ্যে এই সেন্সাস গৃহটা ব্যবহার হয় তার জন্য এখানে পয়েন্ট দেওয়া রয়েছে 10টি। 1, 2, 3 থেকে 9 করতে করতে একদম 0, অর্থাৎ 10টি পয়েন্ট রয়েছে। তো কি উদ্দেশ্যে ব্যবহার হয়, যদি রেসিডেন্স অর্থাৎ বাসস্থান হিসেবে ব্যবহার হয় তাহলে 1 নম্বর পয়েন্ট হবে। তারপরে রেসিডেন্স কাম আদার ইউজ, অর্থাৎ বসবাস করছে এবং সেই সঙ্গে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে 2 হবে। তো এক্ষেত্রে আরও একটা পয়েন্ট এখানে ডান দিকে বলা রয়েছে যে
টু বি ফিল্ড বাই দ্য এনুমারেটর হোয়াইল কনফার্মিং দ্য এসি ডেটা ডিউরিং ডোর টু ডোর ভিজিট। অর্থাৎ আপনি যদি সেলফ এনুমারেশন করে থাকেন তো এসি আইডি আপনার কাছে আছে, এনুমারেটর যখন আসবে আপনার বাড়িতে আপনি যখন তাকে এসি আইডি দেবেন তখন তিনি কিন্তু এটা ভেরিফাই করে নেবেন যে এই সেন্সাস গৃহটা কোন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, তারপরে তিনি এটা সাবমিট করবেন। অর্থাৎ 7 নম্বর পয়েন্টটা কিন্তু এনুমারেটর করতে পারবে। এরপরে 8 নম্বরে বলছে যে ইফ কোড 1 or 2 ইন কলাম 7, অর্থাৎ 7 নম্বরে যদি 1 বা 2 কোড চলে আসে, অর্থাৎ সেন্সাস গৃহটা যদি রেসিডেন্স এবং রেসিডেন্স কাম আদার ইউজ এই উদ্দেশ্যে ব্যবহার হয়, অর্থাৎ 1 বা 2 কোড যদি চলে আসে 7 নম্বর পয়েন্টে, তাহলে কি হবে কন্ডিশন অফ দিস সেন্সাস হাউস। তাহলে সেন্সাস গৃহের কন্ডিশনটা কেমন রয়েছে, এখানে 3টে অপশান রয়েছে, গুড, তারপরে লাইভেবল, আর এটা রয়েছে ড্যালাফিডেটেড, অর্থাৎ ভালো না বসবাসযোগ্য না জরাজীর্ণ, কোন অবস্থায় রয়েছে সেটা এখান থেকে আমাদের কোড দিতে হবে। এরপরে কলাম নম্বর 9 থেকে 13 এটা কি করতে হবে যে ফিল ইফ দ্য সেন্সাস হাউস ইজ ইউজড হোললি অর পার্টলি অ্যাজ রেসিডেন্স, অর্থাৎ সেন্সাস গৃহটা যদি পরিপূর্ণভাবে বা আংশিকভাবে বাসগৃহ হিসেবে মানে ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে কিন্তু 9 থেকে 13 নম্বর পূরণ করা হবে। অর্থাৎ এখানে আরও পরিষ্কারভাবে বলেছে যে 7 নম্বর প্রশ্নতে যদি 1 বা 2 কোড আসে তাহলে কিন্তু এই 9 থেকে 13 পূরণ হবে। তো এখানে 9 থেকে 13তে কী কী প্রশ্ন রয়েছে দেখুন। 9 নম্বরে বলছে যে হাউস হোল্ড নাম্বার, অর্থাৎ এখানে বাড়ির যে নাম্বার বা হাউস হোল্ড নম্বর সেটা কিন্তু এখানে ডান দিকে বলছে দেখুন যে দিস উইল বি অটো জেনারেটেড, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, অর্থাৎ সিস্টেমে যখন কাজটা করা হবে তখন এটা সিস্টেম এই নাম্বারটা তৈরি করে দেবে। এরপরে 10 নম্বরে দেখুন বলছে যে টোটাল নাম্বার অফ পারসন নর্মালি রিসাইডিং ইন দিস হাউস হোল্ড, এই বাড়িতে টোটাল কতজন বসবাস করছে সেটা এখানে লিখতে হবে 10 নম্বরে। এবারে এখানে বলছে যে কলাম নাম্বার বা প্রশ্ন নম্বর 11, 12, 13 ইনফরমেশন রিগার্ডিং টু বি দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির যিনি মালিক রয়েছেন তার সম্পর্কে তথ্য দিতে হবে 11, 12, 13তে। তো এখানে 11 নম্বরে বলছে যে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, অর্থাৎ বাড়ির যিনি মালিক সেই মালিকের নাম বা হেডের নাম দিতে হবে। তো এই ক্ষেত্রে আবার এমন নয় যে বাড়ির হেড মানে তাকে পুরুষ হতে হবে এমনও নয়, বা বাড়ির হেড মানে যে তিনি সবচেয়ে বয়স্ক হবে এমনও নয়। বাড়ির হেড মানে হচ্ছে যিনি বাড়ির বিভিন্ন কাজকর্মের সিদ্ধান্ত নেন, তো তিনি হচ্ছেন বাড়ির হেড। তো তিনি মহিলাও হতে পারেন বা একদম যে বয়স্ক ব্যক্তি হবেন এমন কেউ নয়, তিনি মানে অল্প বয়সের অর্থাৎ প্রাপ্তবয়স্কের কেউ হতে পারেন, এমন নয় যে সবচেয়ে বয়স্ক হবে। তো এই নিয়ে বিস্তারিত পরে আলোচনা হবে। এরপরে হচ্ছে যে তার জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা বেছে নিতে হবে। এরপরে কাস্ট কি রয়েছে, SC ST OBCর উপযুক্ত যে কাস্ট এবং তার যে কোড এখানে রয়েছে সেই কোডটাকে বেছে নিতে হবে। তারপরে এখানে রয়েছে যে SC ST কারা হতে পারে তার একটা তালিকা বা তার একটা গাইডেন্স বা নির্দেশিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবারে পরের পার্ট দেখুন, অর্থাৎ এখানে বলছে যে কলাম 14 থেকে 34, অর্থাৎ 14 থেকে 34 নম্বর যে প্রশ্ন এইটা ফিল আপ হবে কাদের জন্য, এটা হবে যে নর্মাল হাউস হোল্ড মানে স্বাভাবিক বাসস্থানযোগ্য যে বাড়ি তাদের জন্য হবে। আর এখানে আরও বলা রয়েছে যে পুট ড্যাশ ইন কেস অফ ইনস্টিটিউশনাল হাউস হোল্ড অ্যান্ড নন রেসিডেন্সিয়াল সেন্সাস হাউস হোল্ড, অর্থাৎ যদি কোনো প্রাতিষ্ঠানিক বাড়ি হয় বা যদি কোনো নন রেসিডেন্সিয়াল হাউস হয় তাহলে সেক্ষেত্রে ড্যাশ হবে 14 থেকে 34, আর যেটা বাসগৃহ মানুষ বসবাস করে সেক্ষেত্রে 14 থেকে 34 পূরণ করতে হবে। তো এখানে 14 নম্বরে বলছে যে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, অর্থাৎ এই বাড়িটা মালিকানাটা কি ধরনের সেই মালিকানা সংক্রান্ত তথ্য এখানে চাইছে। এখানে বলছে যে ওন্ড মানে নিজের বাড়ি, তারপরে রেন্টেড বাট হ্যাজ ওন হাউস এলসেয়ার, ভাড়া করা বাড়ি কিন্তু অন্য কোনো জায়গায় বাড়ি আছে তার জন্য 2 নম্বর কোড হবে। তারপরে বলছে যে রেন্টেড অ্যান্ড ডাজন্ট ওন অ্যানি হাউস, মানে এটা ভাড়া বাড়ি কিন্তু অন্য কোথাও বাড়ি নেই সেক্ষেত্রে কোড 3 হবে, অ্যানি আদার, আর যদি এই কোডের মধ্যে কোনোটা না পড়ে তো সেক্ষেত্রে 4 নম্বর আসবে। এবারে 15 নম্বর বলছে নাম্বার অফ ডোয়েলিং রুমস, অর্থাৎ বসবাসযোগ্য কতগুলো ঘর রয়েছে ওই বাড়িতে সেটা এখানে লিখতে হবে। তো সেই সংখ্যাটা এখানে কতগুলো সংখ্যা সেই সংখ্যা দিতে হবে। এখানে বলছে কোন কোনগুলোকে বাদ দিতে হবে, তো এখানে কিচেন, বাথরুম, ল্যাট্রিন, স্টোর রুম, প্যাসেজওয়ে এইগুলোকে এবং বারান্দা এইগুলোকে ঘর হিসাবে ধরা হবে না, এগুলোকে বাদ দিয়ে কতগুলো ঘর রয়েছে সেগুলোকে ধরতে হবে। তো কোন কোন জিনিসগুলোকে এখানে ধরতে হবে সেটা বলা রয়েছে যে লিভিং রুম, বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, স্টাডি রুম, সার্ভেন্টস রুম মানে চাকরের ঘর যদি কিছু থাকে এবং অন্য কোনো ঘর যদি থাকে তো সেটা কিন্তু এখানে ধরতে হবে এবং ঘরের সংখ্যাটা দিতে হবে।
এরপরে 16 নম্বরে বলছে যে নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউস হোল্ড। এই বাড়িতে ম্যারিড কাপল অর্থাৎ কতজন দম্পতি স্বামী স্ত্রী কজোড়া রয়েছে সেটা এখান থেকে লিখতে হবে। এরপরে রয়েছে 17 থেকে 25 নম্বর প্রশ্ন যে অ্যামেনিটিস অ্যাভেলেবল টু দ্য হাউস হোল্ড, অর্থাৎ এই বাড়িতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো এখানে দিতে হবে 17 থেকে 25 নম্বরে। তো 17 নম্বরে বলছে যে মেন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের প্রধান উৎসটা কি, এখানে পয়েন্ট রয়েছে 10টি, যেটা পানীয় জলের উৎস হবে সেইটা আমাদের বেছে নিতে হবে ড্রপডাউন মেনু থেকে যখন আমরা ফর্ম ফিল আপ করবো অনলাইনে। এরপরে রয়েছে যে অ্যাভেলেবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, পানীয় জলের উৎসটা কোথায় রয়েছে, উইদিন প্রেমিসেস অর্থাৎ বাড়ির যে চৌহদ্দি তার মধ্যে রয়েছে কিনা, নিয়ার দ্য প্রেমিস অর্থাৎ বাড়ির থেকে কাছাকাছি কোথাও রয়েছে কিনা বা দূরে রয়েছে কিনা, সেই অপশান আমাদের উপযুক্ত বেছে নিতে হবে। এবার কাছাকাছি বলতে কতটা বোঝাচ্ছে, এটা শহরের ক্ষেত্রে বোঝাচ্ছে 100 মিটারের মধ্যে, আর গ্রামের ক্ষেত্রে বোঝাচ্ছে 500 মিটারের মধ্যে যদি পানীয় জলের উৎস থাকে তো সেটাকে বলছে কাছাকাছি, আর বাড়ির ভিতরে থাকলে সেটা তো উইদিন প্রেমিস হয়ে যাচ্ছে, আর যদি দূরে থাকে তো সেক্ষেত্রে 3 নম্বর কোড চলে আসবে। এবার হচ্ছে মেন সোর্স অফ লাইটিং অর্থাৎ আলোর প্রধান উৎসটা কি, ইলেকট্রিসিটি না কেরোসিন না সোলার না আদার অয়েল বা অন্য কি রয়েছে, সেখানে উপযুক্ত কোড আমাদের এখান থেকে বেছে নিতে হবে। এরপরে রয়েছে যে অ্যাসেস টু ল্যাট্রিন, তো ল্যাট্রিন যেটা রয়েছে মানে আমাদের যেটা প্রাতকর্ম করার বা প্রয়োজনীয় কাজকর্ম করার যে জায়গাটা, তো সেখানে বলছে যে কীভাবে রয়েছে যে এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, অর্থাৎ যে বাথরুমটা রয়েছে বা ল্যাট্রিন রয়েছে সেটা শুধুমাত্র ওই বাড়ির লোকজন ব্যবহার করে এমন, না শেয়ার উইথ আদার হাউস হোল্ড অর্থাৎ অন্য পরিবারের সঙ্গে ভাগ করে ব্যবহার করছে কিনা, বা পাবলিক ল্যাট্রিন রয়েছে কিনা, পাবলিক ল্যাট্রিন হলে 3 কোড হবে, আর যদি না থাকে খোলা জায়গায় পায়খানা পেচ্ছানো করে তো সেক্ষেত্রে কোড 4 হবে। এরপরে 21 নম্বরে বলছে যে যদি 1 বা 2 হয়ে থাকে এখানে, অর্থাৎ 20 নম্বরের উত্তর যদি 1 বা 2 হয় তো সেক্ষেত্রে আমাদের ফিল আপ করতে হবে 21 নম্বর। তো টাইপ অফ ল্যাট্রিন, সেই ল্যাট্রিনটা কী ধরনের রয়েছে তার উপযুক্ত কোড আমাদের এখান থেকে বেছে নিতে হবে। তো এখানে কতগুলো কোড রয়েছে, এখানে 10টা কোড রয়েছে, যেটা হবে সেটা আমাদের দেখে নিতে হবে। এরপরে রয়েছে যে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, অর্থাৎ বাড়ির যে জল যেটা আমরা মানে ফেলে দেওয়া জল বা ড্রেনের জল সেটা কিভাবে কোথায় কানেক্ট হচ্ছে তার এখানে অপশান রয়েছে, এখানে 3টি অপশান রয়েছে, যেটা হবে সেটা বেছে নিতে হবে। এরপর রয়েছে যে বাথিং ফেসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিস, অর্থাৎ বাড়ির প্রেমিসের মধ্যে স্নান করার ফেসিলিটি আছে কিনা, তো বাথরুম যদি থাকে তো সেক্ষেত্রে বাথরুম যদি থাকে তাহলে 1, আর এনক্লোজার উইদাউট রুফ অর্থাৎ এমন একটা স্নান করার জায়গা যার ছাদ নেই অথচ ঘেরা রয়েছে সেক্ষেত্রে কোড 2 হবে, আর যদি বাড়ির মধ্যে কোনো স্নান করার জায়গা না থাকে তো সেক্ষেত্রে কোড 3 নম্বর দিতে হবে। এরপর রয়েছে যে অ্যাভেলেবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশান, এলপিজি বা পিএনজি কানেকশান যেটা আছে কি না আছে সেই সংক্রান্ত তথ্য এখানে 24 নম্বরে জানতে চাইছে। এখানে বলছে যে গিভ কোড ফ্রম দ্য লিস্ট বিলো, নিচের লিস্ট থেকে কোড দিতে হবে। তো কুকিং ইন কিচেন অর্থাৎ বাড়িতে রান্নাঘরের মধ্যে যদি রান্না হয়ে থাকে তো সেক্ষেত্রে এলপিজি বা পিএনজি কানেকশন থাকলে 1 নম্বর হবে, আর ডাজন্ট হ্যাভ এলপিজি পিএনজি কানেকশন অর্থাৎ বাড়িতে রান্না হয় কিচেনে রান্না হয় কিন্তু এলপিজি বা পিএনজি নেই অর্থাৎ হয়তো অন্য কোনো জ্বালানিতে রান্না হয় তো সেক্ষেত্রে 2 হবে। আর কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন অর্থাৎ বাড়ির ভেতরে রান্না হচ্ছে কিন্তু রান্নাঘরে হচ্ছে না, তো সেক্ষেত্রে এলপিজি দিয়ে রান্না হলে পরে বা পিএনজি দিয়ে হলে পরে 3 নম্বর, আর যদি এলপিজি বা পিএনজি না থাকে তাহলে 4 নম্বর। আর কুকিং ইন ওপেন আউটসাইড হাউস বা খোলা জায়গায় রান্না হচ্ছে বা বাড়ি বাইরে রান্না হচ্ছে তো সেক্ষেত্রে কোন জ্বালানি ব্যবহার করে রান্না হচ্ছে সেই উপযুক্ত কোড এখান থেকে বেছে নিতে হবে। আর যদি বাড়িতে রান্না না হয় তো সেক্ষেত্রে 7 নম্বর কোড। অনেক বাড়ি আছে যে রান্না করে না, খাবার অর্ডার করে বা বাইরে থেকে কিনে খেয়ে থাকে, এমনও কিন্তু শহরে অনেক ক্ষেত্রে থাকতে পারে, তো তাদের জন্য 7 নম্বর কোড হবে। এবার হচ্ছে যে মেন ফুয়েল ইউজড ফর কুকিং, রান্নার জন্য মূল জ্বালানি কোনটা ব্যবহার করা হয় তার এখানে কোড রয়েছে, সেই কোডগুলো উপযুক্ত কোড আমাদের বেছে নিতে হবে। তো এক্ষেত্রে তার আগে বলেছে যে যদি 1 থেকে 6 নম্বর কোড আসে 24 নম্বর কলামে, অর্থাৎ যদি রান্না হয় বাড়িতে বা রান্না করে যদি খাই পরিবারটা তো সেক্ষেত্রে তো জ্বালানি লাগবে, তো জ্বালানির সোর্স কী সেটা এখান থেকে বেছে নিতে হবে। এরপরে আমাদের 26 থেকে 32 এটা কি বলছে যে অ্যাসেটস পজেসড বাই দ্য হাউস হোল্ড, অর্থাৎ এই বাড়িটা কোন কোন সম্পত্তি অর্জন করছে বা কোন কোন অ্যাসেট রয়েছে, যেমন রেডিও বা ট্রান্সমিটার যদি থাকে তো কী ধরনের রয়েছে তার এখানে উপযুক্ত কোড বেছে নিতে হবে, আর না থাকলে এখানে 4 নম্বর। টেলিভিশন
যদি থাকে তো থাকার জন্য কী কী কোড রয়েছে সেই উপযুক্ত কোড দিতে হবে, না থাকলে 5 নম্বরের কোড দিতে হবে। এরপর রয়েছে যে অ্যাক্সেস টু ইন্টারনেট কানেকশন কী ধরনের কানেকশন রয়েছে, যদি থাকে তো 1 থেকে 3-এর মধ্যে উপযুক্ত কোড দিতে হবে, না থাকলে 4 নম্বর কোডে চলে যাবে। এবার ল্যাপটপ বা কম্পিউটার থাকলে ইয়েস, না থাকলে নো। তারপর রয়েছে যে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন বা স্মার্টফোনের যে বিষয়গুলো, তো তার উপযুক্ত কোড এখানে রয়েছে। তো কীভাবে মানে কোন কোডটা হবে সেটা দেখে শুনে সেইভাবে কিন্তু আমাদের কোডটাকে বেছে নিতে হবে। এবার 31 নম্বরে বলছে যে বাইসাইকেল অ্যান্ড স্কুটার বা মোটরসাইকেল বা মপেড এইগুলো সংক্রান্ত উপযুক্ত কোড আমাদের বেছে নিতে হবে, যে শুধুমাত্র বাইসাইকেল থাকলে 1 নম্বরে, স্কুটার মোটরসাইকেল বা মপেড যদি থাকে তাহলে 2 নম্বর। এবারে বাইসাইকেল এবং মোটরসাইকেল দুটোই যদি থাকে তো সেক্ষেত্রে এখানে বোথ হবে, 3 নম্বর হবে। আর যদি বাইসাইকেল মোটরসাইকেল স্কুটার এই সমস্ত কিছুই না থাকে তো সেক্ষেত্রে নান করে নাম্বার 4 করতে হবে। এরপর হচ্ছে কার বা জিপ বা ভ্যান যদি থাকে 1, না থাকলে পরে 2। এরপর হচ্ছে মেন সিরিয়াল কনজিউমড ইন দ্য হাউসহোল্ড, অর্থাৎ এই বাড়ির মানুষজনরা মূল কোন দানা শস্যটা খেয়ে থাকে, অর্থাৎ চাল খায় না গম খায় না জোয়ার বাজরা, কী ধরনের মানে মূল খাদ্যটা কি তাদের, সেই কোড উপযুক্ত কোড এখান থেকে বেছে নিতে হবে। আর 34 নম্বরে বলছে যে মোবাইল নাম্বার, তো যখন আমরা অনলাইনে করব তখন তো মোবাইল নাম্বার অবশ্যই লাগবে, অফলাইনেও মোবাইল নাম্বার লাগবে। তো এটা বলছে যে অটো ফেচ ফ্রম রেজিস্ট্রেশন ডিটেলস, অর্থাৎ রেজিস্ট্রেশন যখন করা হবে তো সেক্ষেত্রেই কিন্তু এই মোবাইল নম্বরটা অটোমেটিক চলে আসবে। তাহলে এই হচ্ছে 34টি কালাম বা 34টি প্রশ্ন, যেটা আমাদের সেন্সাসের যে হাউস লিস্টিং অপারেশন, যেটা 30শে সেপ্টেম্বর 2026-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। অন্যান্য রাজ্যে মানে বেশ কিছু রাজ্যে শুরু হয়ে গেছে এবং কিছু কিছু রাজ্যে কিন্তু নোটিফিকেশন হয়ে গিয়েছে বা তাদের শিডিউলটা ঠিক হয়ে গেছে কবে হবে, যদিও এই মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমি যখন ভিডিওটা করছি সেই মুহূর্ত পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনও ডেট ঘোষণা হয়নি কবে হবে। তবে সমস্ত দেশের জন্য কিন্তু এই একই প্রশ্নমালা রয়েছে, এটা হচ্ছে হাউস লিস্টিং অপারেশনের প্রশ্নমালা, অর্থাৎ বাড়ি বাড়ি গণনা যখন হবে, অর্থাৎ বাড়ি গণনা যখন হবে তার এগুলো প্রশ্ন। আর বাড়ি গণনা হয়ে যাওয়ার পরে তারপরে আসবে জনগণনা। তো জনগণনার জন্য আবার অন্য ধরনের প্রশ্নমালা বা অন্য ধরনের ফরম্যাট থাকবে, সেগুলো কিন্তু পরবর্তীকালে দেখিয়ে দেওয়া হবে। তাহলে এটুকু ছিল এই ভিডিওটির আলোচনা, আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।